বন্ধুরা, আজকের এপিসোডটা দেখার পর একটা কথা তো আমি নিশ্চিত বলতে পারি, দুনিয়ার দুর্ধর্ষ সব ভিলেনদের সামলানো হয়তো সহজ, কিন্তু নিজের ঘরের রাগী বউয়ের মেজাজ সামলানো, ওরে বাবা, সেটা তো হিমালয় জয় করার চেয়েও কঠিন। স্পাই এক্স ফ্যামিলির এই নতুন পর্বে আমরা এমনই এক অদ্ভুত আর হাসির লড়াই দেখতে চলেছি। একদিকে লয়েড ফর্জার তার তুখোড় বুদ্ধি দিয়ে এক টিচারের মনের অন্ধকার রহস্য ভেদ করার চেষ্টা করছে, আর অন্যদিকে আমাদের সবার প্রিয় ইয়োর ফর্জার এক চরম অস্তিত্ব সংকটে ভুগছে। সে ভাবছে তার সংসারটা কেন এত বেশি পারফেক্ট, কেন লয়েডের কোনো দোষ নেই। আর এই ভাবতে ভাবতে সে যা কাণ্ড ঘটিয়েছে তা দেখলে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন। শুধু তাই নয়, ভিডিওর শেষে থাকছে আনিয়া আর ড্যামিয়ানের সেই কিউট মহাকাশ অভিযান নিয়ে স্পেশাল কিছু কথা। তাই এক সেকেন্ডও মিস না করে ভিডিওটার মজা নিন, কারণ ফর্জের ফ্যামিলির এই অ্যাডভেঞ্চার মিস করা মানেই লস। বাস ঘটনার পর ইডেন একাডেমির সবাই একটু চিন্তিত ছিল, কিন্তু আজকের এপিসোডে আমাদের ফোকাস থাকবে সেসিল হলের টিউটর থমাস অস্টিনের ওপর। তিনি কিন্তু তার জীবনে একটা বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যা এই এপিসোডের মূল আকর্ষণ। এপিসোডের শুরুতেই আমরা দেখি থমাস অস্টিনকে খুব বাজে নাইটমেয়ার বা দুঃস্বপ্ন দেখতে। তিনি খুব আপসেট এবং তার শারীরিক অবস্থাও ভালো নেই। এই সুযোগটাই কাজে লাগায় আমাদের প্রিয় স্পাই লয়েড ফর্জের বা টয়লাইট। সে তার সাইকিয়াট্রিস্ট পরিচয় ব্যবহার করে থমাসের সাথে কথা বলা শুরু করে। লয়েডের আসল মিশন হলো ইডেন একাডেমির টিচারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, যাতে সে অপারেশন স্ট্রিক্সে আরও এগিয়ে যেতে পারে। কাউন্সিলিংয়ে সেশনের সময় থমাস বলেন যে বাসের ঘটনার পর থেকেই তার এই দুঃস্বপ্ন দেখা শুরু হয়েছে, কিন্তু লয়েড তার চোখ এবং ভাবভঙ্গি দেখে বুঝে ফেলে যে থমাস কিছু একটা লুকাচ্ছেন। একজন দক্ষ স্পাই হিসেবে লয়েডের চোখ এড়ানো ভীষণ কঠিন। এখানেই আসে আসল টুইস্ট। লয়েড ইনভেস্টিগেট করে জানতে পারেন যে থমাসের এই সমস্যার কারণ বাসের ঘটনা নয়, বরং তার রাগী বউ। থমাস তার বউকে এতটাই ভয় পায় যে তার বউয়ের রাগী চোখ এবং ধমকের কথা ভাবলেই তার হাত পা কাঁপতে থাকে। লয়েড থমাসকে বোঝাতে চেষ্টা করে যে ভয়কে জয় করতে হলে তার সামনাসামনি হতে হবে, পালিয়ে বাঁচা সম্ভব নয়। কিন্তু থমাসের কাছে বাসের সেই গুন্ডাদের মুখের সামনে দাঁড়ানো সহজ, কিন্তু বউয়ের সামনে দাঁড়ানো একেবারে অসম্ভব ব্যাপার। ঘটনার অন্যদিকে আমরা ইয়রকে দেখি তার অফিসে। ইয়র এখন তার অফিসের কলিগদের সাথে আরও বেশি মিশুকে হয়ে উঠেছে। তার কলিগরা তাকে বড় একটা পার্টিতে ডাকে। ইয়র প্রথমে কিছুটা ইতস্তত ছিল, কিন্তু লয়েডের কথা ভেবে সে রাজি হয়। লয়েড তাকে বলেছিল যে নর্মাল ফ্যামিলি হয়ে থাকতে হলে অফিসের সবার সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। পার্টিতে ইয়োরের কলিগরা তাদের নিজের নিজের হাজবেন্ডদের নিয়ে কত কি বাজে কথা বলছে। কেউ বলছে তার হাজবেন্ড খুব অলস, কেউ বলছে তার হাজবেন্ড ঠিক মতো কথাই বলে না। সবাই যেন নিজের ক্ষোভ ঝাড়ছে, কিন্তু ইয়োরের কাছে লয়েড হলো পারফেক্ট হাজবেন্ড। ইয়োর বলতে থাকে লয়েড কত ভালো রান্না করে, কিভাবে সব কাজ করে দেয়। এই কথা শুনে তার কলিগরা তো অবাক। তারা ভাবছে লয়েড হয়তো কোনো জালিয়াতি করছে বা ইয়োরকে ধোঁকা দিচ্ছে। সাধারণত কোনো স্বামী এতটা পারফেক্ট হয় না, তাই তারা ইয়োরকে সতর্ক করে দেয় যে লয়েডের উপর নজর রাখতে। ইয়োর এখন চিন্তায় পড়ে যায়। সে ভাবে সে সবার সংসারে যদি এইসব ঝামেলা থাকে আর তারটা যদি সব পারফেক্ট হয়, তবে কি সে অস্বাভাবিক? স্বাভাবিক দেখাতে ইয়োর এবার ইচ্ছে করেই লয়েডের উপর কিছু ফেক বা মিথ্যে অভিযোগ করার চেষ্টা করে, কিন্তু সে লয়েডের কোনো খারাপ দিকই খুঁজে পায় না। সে শুধু
বলতে পারে যে লয়েড একটু বেশি পারফেক্ট। পার্টি শেষে ইয়োর প্রচুর নেশার জিনিস খেয়ে ফেলে। ইয়োর পার্টি থেকে বাড়ি ফেরে। ইয়োর লয়েডকে জিজ্ঞাসা করে যে সে কি খুব বাজে বউ। লয়েড তাকে আশ্বস্ত করে এবং বুঝিয়ে বলে যে সে খুব ভালো মা এবং বউ। এপিসোডের শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেখানে আমরা আনিয়াকে দেখি। আনিয়া এবং ড্যামিয়ানের মধ্যে মহাকাশ নিয়ে একটা মজার কথোপকথন হয়। আনিয়া ভাবে যে সে যদি মহাকাশে যেতে পারে তবে সে স্টেলার স্টার পাবে। ড্যামিয়ানের সাথে তার এই মজার কথাগুলো আমাদের মন ভালো করে দেয়। ইয়োর লয়েডকে জিজ্ঞাসা করেছিল যে সে কি খুব বাজে বউ। লয়েড তার উত্তরে তাকে আশ্বস্ত করলেও লয়েডের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে যে ইয়োর এমন কেন করছে, হঠাৎ কি হয়েছে, সে কি এমন করেছে যে ইয়োর তার সাথে এমন ব্যবহার করছে। লয়েড কোনো মতে সেটা বুঝতে পারে না। আর এখানেই এপিসোডটি শেষ হয়। সব মিলে স্পাই এক্স ফ্যামিলির এই এপিসোডটি আমাদের শিখিয়ে দেয় যে বাইরের দুনিয়ার আপনি যতই শক্তিশালী হন না কেন, দিন শেষে পরিবারের মানুষের সাথে সব মিলিয়ে চলাটাই হলো আসল বীরত্ব। থমাস অস্টিনের সেই দুঃস্বপ্ন কিংবা নেশাগ্রস্ত অবস্থায় ইয়োরের এই পাগলামি পুরো বিষয়টাই ছিল দেখার মতো। তবে আমার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, লয়েড কি সত্যিই এত বেশি পারফেক্ট যে ইয়োর তার কোনো ক্ষতি খুঁজে পায় না, নাকি লয়েড নিজের আসল পরিচয় লুকানোর জন্য নিজেকে আয়নার মতো স্বচ্ছ করে দেখাচ্ছে? আপনাদের কি মনে হয় আনিয়া সেই ছোট্ট মনে মহাকাশ নিয়ে যে স্বপ্ন দানা বেঁধেছে সেটা কি তাকে ভবিষ্যতে আরো বড় কোনো বিপদে ফেলবে না তো? আপনাদের নিজস্ব মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে ফর্জের ফ্যামিলির পরবর্তী কোনো দুর্ধর্ষ আর মজার ব্রেকডাউন নিয়ে। আজকের জন্য বিদায়।